আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে পূবালী ব্যাংকে টাকা পাঠাবেন এবং ওই টাকা আমাদের সফটওয়্যারে ব্যালেন্স সেট করবেন। আমাদের কোম্পানির নামে আছে। তো এখানে মেইন অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন, মেইন ব্যালেন্স কনফার্মে ক্লিক করবেন। তারপর এখান থেকে পূবালী ব্যাংকের অপশনে ঢুকবেন। পূবালী ব্যাংকে আপনি 100 টাকা ধরেন নিতেছেন, তাহলে 100 টাকা লেখার পর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটাকে কপি করবেন। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর ব্যাংকে যাবেন, এখান থেকে পূবালী ব্যাংক হিসাবে বের করবেন। অন্যের অ্যাকাউন্ট ক্লিক করার পর পেস্ট করে দিবেন। দেখেন অটোমেটিক্যালি নাম চলে আসছে। পিন দিয়ে এটাকে সেভ করে নেবেন। প্রথমে সেভ করার পর আবার পুনরায় বিকাশ টু ব্যাংকে যাবেন, ব্যাংক অ্যাকাউন্টে যাবেন। এই যে দেখেন এখানে পূবালী নামের একটা নতুন অপশন চলে আসছে। পূবালী অপশনে ঢুকবেন, অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখন এখানে 100 টাকা ব্যালেন্স লিখবেন। লেখা এখানে আপনার ইউজার নেমটা লিখবেন। আমি আমার ইউজার নেম লিখতেছি, আপনি আপনারটা লিখবেন। তারপর বিকাশ পিন দিবেন, দিয়ে এটাকে সাবমিট করে দিবেন। এখন বিকাশের ট্রানজাকশন আইডিটাকে কপি করে নেবেন। কপি করে এখানে এটা সফটওয়্যারের ভিতরে এনে এন্টার করবেন। এখানে দেখেন লেখাই আছে, আপনি টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করুন, 2-3 মিনিটের মধ্যে আপনার ব্যালেন্স আপডেট হয়ে যাবে। তো আপনি এখানে ট্রানজাকশন আইডি বসাবেন, বসায়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট কিন্তু অলরেডি আমাদের সফটওয়্যারে চলে গেছে। ওইখান থেকে 2-3 মিনিট পর সফটওয়্যার এটাকে ভেরিফাই করবে, অটোমেটিক্যালি ভেরিফাই হবে। এজন্য আপনি 24 ঘন্টায় ব্যালেন্স নিতে পারবেন। যদি না দেয় তাহলে এখানে দেখেন আপনার একটা মোবাইল নাম্বার দেওয়া